বিয়ারাশির ক্ষমতায় 130 বছর বয়স ওনার মোদিজিকে দেখতে এসেছে। এটাই হচ্ছে মোদিজি, এই হচ্ছে মোদিজির প্রতি মানুষের ভালোবাসা। এই যে দেখুন, দেখাও পাশে দেখাও, পাশে দেখাও, তুমি কি দেখাও, হাত তুলে দেখাও, রাধে রাধে পদ্মফুলে ভোট দেওয়া যাবে না। যদি ভোট গন্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নাই, বাড়িতে আমি রসগোল্লা ছানা ভরা পাঠিয়ে দেবো। আর আমাদেরকে জিতিয়ে যদি কাজ করাতে হয় প্রত্যেকটা বিষয়ে, পাড়ার ছেলে পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে থাকে 24 ঘন্টা, তাদেরকে ভোট দিতে হবে। এবছর যেন ভোট নষ্ট না হয়, পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খাতা এন্ট্রি করা থাকবে। দিদি ভাইয়ের এখন ভোট প্রচারের নতুন মুদ্রা হইল যে বিজেপি সরকার আলে পুয়াতি মাছ নারে ডিম খাতে পারবে না। 5 টাকাওয়ালা রাজনীতি, মানে ডিমের দাম 5 টাকা, সেটাও মুদ্রা এখন। তো দিদি, বিজেপি সরকার যদি আসে তাহলে কি মুরগির পন্দগুলা সেলাই করে দিবে? ভরতপুর মুস্তাফিজুর রহমান, সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। রেজিনগর আতাউর রহমান, সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। বেলডাঙ্গা রবিউল আলম চৌধুরী, 1 সেকেন্ডে দেবে একদম। নেক্সট, আমি কিন্তু একটা ব্রিজ করে দিচ্ছি, জানেন তো, 1100 কোটি টাকা খরচ করে, কালনা থেকে শান্তিপুর 15 মিনিটে। অলচিকি ভাষাতে এখন তো অভিধান বেরিয়ে গেছে, আপনারা জানেন। একাডেমি থেকে শুরু করে, বলবেন না আমি যখন বলবো, আমি জানি, আপনি বসুন। অলচিকি লিপি। মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোর উন্নয়নের মধ্যে দিয়ে সারা পশ্চিমবঙ্গের উন্নয়ন ভেবে ফেলেছিলেন। অত্যন্ত গরিব বাড়ির একটি ছেলে, যার চোখে প্রবলেম হয়ে গেলে পিসির স্বাস্থ্যসাথী কার্ডেও চোখ দেখায়নি, নিজের সেবাশ্রয় খুলে সেই দোকানেও চোখ দেখায়নি। এত গরিব অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে আমেরিকার সবথেকে ধনী চিকিৎসা হাসপাতাল যেখানে টাটা বিড়লারা যেতে পারে না, উরি বাবারে কি গরিব, সে সেখানে গিয়ে চোখ দেখায়। আমি চাই, যতই তিনি আমার বিরোধী হোক, যতই তিনি রোজ ঘুম থেকে উঠে গোপাল নাড়ুর মতো মুখ করে মিথ্যে কথা বলুক, ঠাকুর তার ভালো করুক, চোখটা সারিয়ে দিক। ওর চোখ যদি সেরে যায় সেটা আমাদের আনন্দের। একজন মানুষ হিসেবে আমি চাই, দেখবেন ওনার চোখ সেরে গেলেই, উনি যে বলছিলেন না কোথায় রোহিঙ্গা, কোথায় বাংলাদেশি, উনি দেখবেন যে ওনার বাড়িতেই সব ঢুকে বসে আছে। আর ওনার মুখ্যমন্ত্রী পিসিকে না উনি বলে ফেলেন চোখ সেরে যাওয়ার পর, আরে বিরোধী নেত্রী যে, নমস্কার। নেক্সট, মহাভারত নজরুল ইসলাম লিখেছিলেন, বেদ বেদান্ত, কোরআন পুরাণ বেদ বেদান্ত, বাইবেল ত্রিপিটক, গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত সব। নেক্সট, আমি তো কোনো ভাতা নিই না গভর্নমেন্ট থেকে, আমি তো গভর্নমেন্টের পয়সায় গাড়িও চড়ি না, আমি তো সার্কিট হাউসে গেলেও আমার ওই রয়্যালটির টাকা থেকেই হয়ে যায়। আর গানের সুর দিই, কথা দিই, তার থেকে একটা পাই, ওই দুটো মিলেমিশেই হয়ে যায়। তো চলুন একটু শুনে নিন যে আমাদের পিসি কেমন গানের কথা দেয়, গানের সুর দেয়, কেমন গান গায়। জাগো বাংলা, জাগো বাংলা। টাক ডুমাডুম টাক ডুমাডুম টাক ডুমাডুম ডুম, মা এসছেন, এসেছে আনন্দের ধুম। নেক্সট, তোমার হাতে জল রবি গো নয়ন প্রাতে। তো এই ভিডিওতে আমি তেমন কোনো কিছুই বলবো না, জাস্ট একটা কথাই বলবো যে মাননীয়ার লেখা গানের সুর কে দেয় এবং এই সমস্ত গান শোনেই বা কে। যদিও এটা সম্ভব নয়, তবুও মনে করুন আপনি একবার ভাবলেন যে তৃণমূলকে ভোট দেবেন, আপনি কাকে কাকে ভোট দেবেন? আপনি এদের প্রার্থী তালিকা দেখেছেন? আমি দেখাচ্ছি। পরেশ অধিকারী, এসএসসি দুর্নীতিতে যুক্ত। জ্যোতিপ্রিয় মল্লিক, রেশন দুর্নীতিতে যুক্ত। ঋতব্রত ব্যানার্জি, ধর্ষণে অভিযুক্ত। মদন মিত্র, কুণাল ঘোষ, দুজনেই জেল ফেরত আসামি। শওকত মোল্লা এবং জাহাঙ্গীর খান, দুজনেরই আসল কাজ হলো চোরাচালানকারী এবং ভোটে কারচুপি করা। ফিরাদ হাকিমের কথা আর কি বা বলবো। মলয় ঘটক, কয়লা কেলেঙ্কারি। সুবোধ অধিকারী, চিটফান্ড কেলেঙ্কারি। নারায়ণ গোস্বামী, অরূপাচারকারী।
উদয়ন গুহ অপারেশন সিঁদুরের কড়া বিরোধী। যে মুখ্যমন্ত্রী এসব গুন্ডাদের আমাদের রক্ষক বানাতে চান, তাকে একটা ভোট তো দূরের কথা, একটা গালিও দিচ্ছে। এবার আমরা একটা ভিডিও দেখে নিই। বিজেপি দেখে যা আমাদের মমতা দিদির ক্ষমতা কেন কইছি। আরে বাবা বাঁকুড়াতে দিদির রোড শোটা একবার দেখো, মন প্রাণ জুড়িয়ে যাবে। শোনা, একে বলে মানুষের মানবিকতা। আরে প্রধানমন্ত্রী যেটা হয়েছিল ওটা রোড শো বলে। আরে রোড শো, একটা অ্যাম্বুলেন্স যেতে পারছিল না গো। মা তার সন্তানটাকে কিভাবে নিয়ে যাবে, বাবাতে মাইয়াতে কেঁদে কুলবে ছিল না। যদিও প্রধানমন্ত্রী জানাতে মানে কি বলবো, সে তুরন্ত একবারে সেই অ্যাম্বুলেন্সটাকে পাস করিয়ে দিয়েছে, কোনো ক্ষতিবৃদ্ধি হয় নাই কো, তবু অত লোক। আরে রোড শোতে অত লোক, মানে পাখির বাসাতে একটা পাখি পর্যন্ত ছিল না গো, এত লোক হয়ে গিয়েছে। মানে এপড়া ওপড়া গ্রামগঞ্জ থেকে লোক চলে গেছে। আর দিদির রোড শোতে ভাববারে কি সন্ধ্যার ফাঁকা ময়দানে, মানে গোলমারো যত খুশি। শুধু অ্যাম্বুলেন্স কেন, 10 চাকা 12 চাকা 14 চাকা যত চাকা লরি পর্যন্ত তোমরা যদি পাস করাতে চাও না, করাইতে পারবা, বুঝলে তো। একে বলে রোড শো, চারিপাশে লোক নাই, তাতে কি আছে, দিদির পেছনে তো আছে দিদির চিলা চমুন্ডারা, তার পেছনে বাবারে পুলিশ গুলা মিলাই লোক হয়ে আছে। হ্যাঁ, তোমাদের যত সব ওইটা প্রধানমন্ত্রী ওইটা রোড শো ছিল, অত লোক গিজ 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 করছে না, বাবার খেলা দেখে নাই কা। আর দিদি দেখেছো, দিদি তুমি সত্যি, তোমার একটা মানবিকতায় আলাদা গো। তোমার মানবিকতা এই লিখিনি তুমি বলি, শিরায় শিরায় রক্ত। আমি দিদির ভক্ত। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ও দিদি, দিদি প্লিজ, ভুল হয়ে গেছে, এটা ডিলিট। এটা যেন মিডিয়াতে আসে না, বললাম যত কি বলে শিরায় শিরায় রক্ত, আমি দিদির ভক্ত। জয় শ্রীরাম, না জয় বাংলা, জয় বাংলা। দিদি দিদি প্লিজ। তো ভিডিওটা আমরা একটু পজ করি, এবার কিছু বলি। বাঁকুড়ার রোড শো আপনাদের তাহলে কেমন লাগলো কথাগুলো শুনে? এবার আসুন আমরা একটু কমেন্টের দিকে চলে যাই। তার আগে বলে দিই, ভিডিওটা 1.8 মিলিয়ন ভিউজ চলে এসেছে এবং লাইক আপনার 65,000 লাইক চলে এসেছে, 1.8K আপনার কমেন্ট চলে এসেছে এবং 1.3K শেয়ার চলে এসেছে। তো ভিডিও কমেন্টগুলো আমরা একবার দেখে নিই। একজন লিখেছে, দিদি কিছু ভিডিও রেখে দাও 4 তারিখের পরে বাজারে, মানে সবই এখনো ইউজ হয়ে যাবে, 4 তারিখের জন্য কিছু রেখে দিতে বলছে, যেহেতু ভোট গণনা। আমি কোনোদিন কমেন্ট করি না, কিন্তু আজ বলছি আপনাকে, যতই দেখি ততই ভালো লাগে, হাসতে হাসতে পাগল হয়ে গেলাম, অসাধারণ ভিডিও। যে যতই বলো দিদি আসছে আবার দিদি, তো ভিড় বাড়ানোর জন্য বাইরে থেকে হায়ার করে মানুষ আনেন না, আর ভিড় দেখে কোনো লাভ নেই, যতই করো হামলা আবার জিতবে বাংলা। এটা লিখেছে একটা, ঠিক আছে। একজন লিখেছে, এত বুদ্ধি কোথা থেকে পাও, তোমার রাগটা কি কারণে জানতে পারি? জয় শ্রীরাম, এবার মঙ্গল মহলে পদ্ম ফুল ফুটবে, তোমার তো বিজেপি টিকিট দিল না, 4 তারিখের পরে মনটা আপনার ভেঙে যাবে, এটাই সত্য। একদম ফাঁকা মাঠে গোল, আপনি কিছু কথা জানেনও বটে। দিদি ভাই কি বলেছো, তুমি একাই 100। কালকে আমার শিলিগুড়িতে আসছে রোড শো করতে। আচ্ছা, উফ, এই নববর্ষের দিনে রাস্তাঘাট জাম করতে আসছে। হ্যাঁ, প্রধানমন্ত্রী, এদের থেকে ভালো কিছু আর কি বা আছে করা যায়? বুট জুতো চাটা বটে। দিদি তোমার চোখে ন্যাপা হয়েছে, মানতে হবে, হাওয়াই চটির সেই দম আজ গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ওড়িশা, অসম, একের পর এক মুখ্যমন্ত্রীদের দৌড় করিয়ে দিয়েছে বাংলা। দিল্লির সিংহাসনও কাঁপছে, কারণ বাংলার মাটি এখন মাথা নত করতে শেখেনি। মমতা ব্যানার্জি শুধু একজন মুখ্যমন্ত্রী নন, তিনি আজ এক প্রতিরোধের প্রতীক, এক লড়াইয়ের নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোক বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সবাইকে বাংলার মাটিতে আসতে বাধ্য করেছে এই এক নারী শক্তি। বাঘিনী এখনো বেঁচে আছে, এটা শুধু স্লোগান নয়, এটা হুঁশিয়ারি। বাংলার মানুষ জানে, মাথা নোয়াতে নয়, জবাব দিতে হয়। স্যালুট দিদি, জয় বাংলা। একজন লিখেছে।
জয় বাংলা নয়, জয় শ্রীরাম। বোন, আমার 4 তারিখের পর ভিডিও বানাবে তো তৃণমূলের হয়ে, জয় বাংলা। আবির আদিল। তারপরে রোড তো আছে, শো না থাকলে কুছ পরোয়া নেই। দারুণ বললে দিদি, 4 তারিখ এমনি ভিডিও করতে হবে কিন্তু, জয় বাংলা। আচ্ছা, সব 1500 টাকার ক্ষমতা। তো দেখতে পাচ্ছেন এরকম বহু 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 কমেন্ট আপনাদের দেখতে পাচ্ছেন আপনারা। তো এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে রাখুন। আমি ঠিক এমনই আবার ভিডিও নিয়ে চলে আসব। আপনারা সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর যে যেটা চান সেই দলে ভোট দিন।